নিজেকে নিজেরই ভালো রাখতে হয়। এটা আমার কথা নয়, বড় বড় কবি সাহিত্যিকদের কথা। মাঝে মাঝে নিজেকে ট্রিট দিন, মাঝে মাঝে একা একা ঘুরে বেড়ান এবং কিছু খাবার খান, আপনার অবশ্যই ভালো লাগবে। শেষ কবে নিজেকে নিজের জন্য কিছু করেছেন? যদি মনে না পড়ে, আজ নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত হয়ে উঠুন। আমি নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করি, কারণ লোকেরা কী বললো তা নিয়ে আমি অনুমান করি না। আমি যা আছি তাই নিয়ে নিজেকে ভালো রাখতে চাই। পৃথিবী কেবলমাত্র আমাকে ভালো এবং মন্দ হিসেবে পরিচয় করিয়ে দেয়। যে মানুষ নিজেকে সবার আগে প্রাধান্য দেয় সে কখনো ঠকে যায় না। নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হচ্ছে নিজেকে কখনো ধোঁকা দেওয়া যায় না, কারণ আমরা নিজেই নিজেদের বিশ্বস্ত বন্ধু। পৃথিবীর সমস্ত দুঃখ থেকে নিজেকে আগলে রাখুন, না হলে প্রতিটা মানুষ এসে আপনার হৃদয় ভেঙে দিয়ে যাবে। নিজেকে বাঁচানোর জন্য হলেও মাঝে মাঝে নিজের মুখোমুখি হওয়া উচিত। আবেগ যেখানে গ্রাস করে, বিবেক সেখানে জেগে ওঠে। আমি যখন বুঝতে পেরেছিলাম তোমাকে ভালোবাসি, সেদিন থেকে আমি নিজের নিষ্পাপ নিজেকে হারিয়ে ফেলেছি। আমরা প্রায় সময় কাউকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিই, অথচ উচিত ছিল অন্য কাউকে নিজের জন্য গড়ে তোলা। আমি সবার কাছে নিজের সঠিক দিকটা তুলে ধরার চেষ্টা করি, তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আমি পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে নিজেকে মনে করি, কারণ আমি শুধু আমার মতো, অন্য কারো মতো নই। কোনো কৃত্রিম বৈশিষ্ট্য নিয়ে নিজেকে সাজাতে চাই না। আমি নিজেকে আয়নায় দেখতে চাই এক অনিন্দ্য রূপে। নিজেকে নিয়ে কখনো বাজি ধরবেন না। আপনি শুধুই আপনার, অন্য কারোর জন্য নিজের অস্তিত্বকে সংকটে ফেলবেন না। আশেপাশের সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়, তবুও নিজেকে সান্ত্বনা দিন। শেষ পর্যন্ত আপনি আপনার পাশে আছেন। বেঁচে থাকার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। নিজেকে নিয়ে যে যত বেশি ব্যস্ত, সে তত বেশি সুখী। নিজের সবটুকু নিয়ে নিজেকে ভালোবাসতে চাই, কারণ যে নিজেকে ভালোবাসে তার প্রত্যাশা তত কম। আমি আমার নিজেকে আধ্যাত্মিকভাবে তখনই খুঁজে পেয়েছিলাম যখন আমি অন্যের প্রতি নির্ভরশীলতা কমিয়ে দিয়েছিলাম। নিজের প্রতি ভালোবাসা থাকলে কেউ কখনোই আত্মহত্যার পথ বেছে নেবে না। তাই আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে নিজেকে আগলে রাখুন। আপনার আত্মনির্ভরশীলতা এবং আত্মসম্মান নিজেকে দেওয়া সবচেয়ে সুন্দর উপহার, আর এই উপহার আপনি নিজেই নিজেকে দিতে পারেন। আমিও মাঝে মাঝে নিজেকে ভালোবেসে একা একা সময় পার করি, আর তাতে আমি একটু মন খারাপ করার সময় পাই না। যদি ভালোবাসার তালিকা করতে বলা হয়, তাহলে সবার উপরে নিজেকে রাখুন, কারণ আপনার ভালোবাসার পাবার অধিকার শুধু আপনার। কারো স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া কখনোই মহান ব্যাপার নয়, বরং এটা চরম বোকামি। মাঝে মাঝে নিজেকে ট্রিট দিন, মাঝে মাঝে একা একা ঘুরে বেড়ান, কিছু খাবার খান, আপনার অবশ্যই ভালো লাগবে। অন্য কাউকে খুব ভালোবেসে ঠকার চেয়ে নিজেকে ভালোবাসাটা কি সঠিক নয়? নিজের জন্য সময় দেওয়া কি উচিত নয়? আমার আমিটাই কেবল, আমার সাথে সারা জীবন থেকে যাবে, অন্য কেউ নয়। নিজের জীবনটা কখনো নিজের সাথে প্রতারণা করে না। সারাদিনের শেষে ক্লান্তির পর নিজেকে নিজের যত্ন করা উচিত, কারণ সারাদিনে নিজের সমস্ত সার্ভিস নিজের শরীরটাই দেয়, অন্য কোনো শরীর দেয় না। তাই বাগান পরিচর্যার মতো দিনের শেষে নিজের শরীরটারও একটু পরিচর্যা করা দরকার, পরের দিনের জন্য। কিছু না পেলে নিজেকে দোষারোপ করা ঠিক নয়, বরং নিজেকে সান্ত্বনা দিয়ে এবং নিজের জীবনের সাথে মানিয়ে চলা উচিত। এই জীবনটা যখন আমার নিজের, তখন নিজের জীবন গড়ে তোলার দায়িত্বটাও নিজের। নিজের জীবনটাকে পরিবেশের সাথে টিকিয়ে রাখার দায়িত্বটাও নিজের। একমাত্র নিজের এই জীবনটাই সারা জীবন নিজের সাথে থাকবে। তাই ওই জীবনটাকে অবহেলা করে এবং নিজের আত্মসম্মান ত্যাগ করে অন্যকে ভালোবাসার থেকে নিজেকে নিজের ভালোবাসাটাই আগে দরকার। অন্যের মন রাখা তো অনেক হলো, একবার নিজেকে ভালোবেসে দেখো। নিজের কাছে নিজে কখনোই ঠকবে না, কখনোই না। বকবক একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? সবশেষে আমি বলতে চাই, আসলে নিজেকে যদি নিজের ভালো রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা অন্যকেও ভালো রাখতে পারবো। আর আমি দেখেছি অনেক মানুষই কিন্তু অনেক ডিপ্রেশনে ভুগে। নিজেকে যদি কেউ নিজে ভালোবাসে, এইসব ডিপ্রেশন কিন্তু থাকবে না। আজ আর কথা বেশি বাড়াবো না। আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা অবশ্যই নিজের যত্ন নেবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।